এখন তো বর্ষাকাল, গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে এই যে দেখুন, আমার মালবেরি গাছটা একদম তরতাজা হয়ে গেছে। আর গাছে মাশাআল্লাহ অনেক ফল আছে। পাশেই জবা গাছটা রেখেছি, আর এদিকে ইসরাবনী, নয়নতারা। একটা পুরানো র্যাক ছিল, সেই র্যাকের উপরে ওর সব ফুল গাছগুলো সাজিয়ে দিয়েছি। আর এদিকটাতে আছে কিছু বেগুন গাছ, যেগুলোতে অলরেডি ফলন চলে এসেছে। এখানে হচ্ছে চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছ থেকে মাশাআল্লাহ অনেক ফলন পেয়েছি। এর আগেও বেশ বড় বড় 3টা চাল কুমড়া হয়েছে। আর এবারে আবার ধরেছে, তবে এগুলো এখনো ছোট, বেশি বড় হয়নি। মিষ্টি কুমড়া খেয়ে মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে রেখেছিলাম, তো ওখান থেকেই দুটো চারা হয়েছে। তো ওই চারাগুলোকে এই যে একটা বাঁশের মাধ্যমে ওপরের দিকে উঠিয়ে দিয়েছি। যে গাছটাই আমি লাগাচ্ছি, হয়তো গাছগুলোকে একদম ঠিকঠাক যত্ন করতে পারছি, এজন্যই কিন্তু গাছগুলোতে বেশ ভালো ফলন এসেছে। আর রাতের জন্য রান্না করতে চলে আসলাম। মাছ ভেজে রেখেছিলাম তরকারি রান্নার জন্য, এজন্য হচ্ছে ওই মাছের তেলটা দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। কোনো কিছুর অপচয় করা আমার পছন্দ না। তো দেখা যায় মাছ টাছ ভাজলে, বিশেষ করে তরকারির জন্য, ওই তেলটা আবার তরকারির মধ্যে দিয়ে দেই। সব মশলাগুলোকে প্রথমে কষিয়ে নিচ্ছি। মাঝখানে আমার চুলাটা চেঞ্জ করেছিলাম। এই চুলাটা ঢাকা থেকে কেনা ছিল। তো চুলাটা কিছুদিন ইউজ করার পরে যখন আমরা এলাকাতে চলে আসি, তখন এখানে সিলিন্ডার গ্যাসে সেট করা হয়েছিল। আর এটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের চুলা ছিল। তো গত বছর এই চুলাটা ব্লাস্ট করেছিল। ব্লাস্ট করার পরে আমার তো প্রচন্ড আতঙ্ক হয়ে গেছিল। এজন্য চুলাটা আর হচ্ছে ঠিক করা হয়নি। ঈশানের বাবা বলল, যেদিন ব্লাস্ট হয় সেদিনই রাতের বেলায় চলো আমরা আবার চুলা কিনে নিয়ে আসি। তো নতুন একটা চুলা কিনে ওটাই ইউজ করছিলাম এতদিন ধরে। এর আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছেন। তো ওই চুলাটা অনেকদিন ইউজ করার ফলে একটু ডিস্টার্ব দিচ্ছে। তারপরেই মনে করলাম যে আগের চুলাটাই ঠিক করে নেই। আর ততদিনে যে ট্রমাটা হয়েছিল চুলা ব্লাস্ট করার, ওই ট্রমাটা আমার অনেকটা কেটে গেছে। তবে যে সময় ঘটনাটা ঘটেছিল ওই সময় প্রচন্ড ভয় পেয়েছিলাম। কারণ একই সাথে চুলাটাও ব্লাস্ট করেছে, আর চুলার উপরে প্রেসার কুকার ছিল। প্রেসার কুকার ছুটে গিয়ে অনেক দূরে যেয়ে পড়েছে। আল্লাহর অনেক রহমত যে আমাদের কারুর হচ্ছে গায়ে পড়েনি প্রেসার কুকার ছুটে। আমাদের ছাদের যে অংশটাতে প্রেসার কুকার ছুটে গিয়ে লেগেছিল, সেখানেও এখন পর্যন্ত দাগ হয়ে আছে। তো ছাদ থেকে নিয়ে আসা সবজি আজকেও রান্না করছি। বেগুনগুলোকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর মশলাটা তৈরির জন্য সব ধরনের মশলার আইটেম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢেকে এটাকে রান্না করতে থাকবো। বলতে গেলে সেই ভার্সিটি লাইফ থেকেই একটু একটু করে রান্না শেখা। আর সেটা শিখতে শিখতে এই পর্যন্ত। যখন বাড়ি থেকে বাইরে প্রথমে পড়তে গিয়েছিলাম, তখন তো রান্না বান্না অতটা পারতাম না। হয়তো ডিম ভাজি, ডাল রান্না, এইসব টুকিটাকি রান্না করতে পারতাম। তো আস্তে আস্তে করে নিজের চেষ্টায়, আর বলতে গেলে কি নিজের প্রয়োজনে সব শিখে নিয়েছি। এখন রান্না করাটা আমার কাছে খুব ইজি হয়ে গেছে, যেমন তেমনি রান্না করাটা আমার বলতে গেলে খুব পছন্দের একটি শখ। আর সেটা যদি হয় গাছ থেকে, নিজের গাছ থেকে তুলে নিয়ে আসা একদম তরতাজা শাকসবজি, তাহলে তো কথাই নেই। প্রথমে মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপরে 3-4 মিনিট একটু জাল করে নিয়েছি। মাথাটাকেও একইভাবে ভেজে রেখেছিলাম। এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আর কয়েক মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর নামানোর আগে আমি সাধারণত কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেই, এতে করে তরকারির ফ্লেভারটাও ভালো আসে। আর মাঝে মধ্যে যখন একটু বেশি সময় হাতে থাকে, তখন দেখা যায় তরকারির জন্য জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ফোড়ন তৈরি করে দেই। মাঝে মধ্যে ওই ফোড়নটা তৈরি করে ফ্রিজের ডিপেও রেখে দেই বেটে।
ডিপে রাখলেও বের করে সুন্দর মতো এটা ইউজ করা যায়। আর এখানে হচ্ছে পেঁপু শাকের একটা তরকারি রান্না করেছি। পেঁপু শাক দিয়ে ছোট মাছের একটা তরকারি আর সেই সাথে এই তরকারিটা। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য আবার চলে আসবো। আল্লাহ হাফিজ সবাইকে।